ঘোড়া ছেড়ে দিয়েছে। আজকেরকার দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন মিনাকা থানা নলপা ছোঁয়ানি। তো এখান থেকে হবে আজকেরকার দিনে ঘোড়া দৌড়ের রেস। আজকেরকার দিনে কতগুলো ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করতে পারে আর কতগুলো ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করেছে আজকেরকার দিনে নিশানা দেখাতে এসছে খাজা বাবার লাক্ষী। অনেকটা রেস ছিল খাজা বাবার মুন্না। অনেক মাঠে আমরা দেখেছিলাম লাভাতো না, পরস্পর দুটো খাজা বাবা নিশানা দেখাচ্ছে। আজকেরকার দিনে নলপা ছোঁয়ানি থেকে আজকেরকার দিনে ঘোড়া দৌড়ে রে। তারপরে এলো নিশানা দেখাতে হিমচি বাবুল, নিশানা দেখানো নিল হিমচি বাবুল। পরে নিশানা দেখাতে এলো খাজা বাবা। আজকেরকার দিনে খাজা বাবা পরপর 3টে ঘোড়া মাঠে লাভিয়ে দিয়েছে নলপা ছোঁয়ানির মাঠে। আজকের কি খাজা বাবা সেই পুরনো লুক দেখাবে যে মুদ্রাপুর থেকে সোনার চেন নিয়েছিল? ভবেনহাট মামা ভাগনা নিশানা রওনা নিল। পরে আরো একটি নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এলো মাছপুকুর হাজি সাহেবের পাগড়া। মাছপুকুর হাজি সাহেব নলপা ছোঁয়ানি উত্তর 24 পরগনা নিশানা রওনা নিল মাছপুকুর হাজি সাহেব। পরে নিশানা দেখাতে এলো গিরিন ধাবা 2 নিশানা রওনা নিল গিরিন ধাবা 2। পরে আরো একটি গিরিন ধাবা। কালকের দিনে অনেকটাই ভালো ফলাফল করেছিল এই গিরিন ধাবা। আজকের দিনে নিশানা রওনা নিল গিরিন ধাবা। পরে এলো মাছপুকুর হাজি সাহেবের পাগলা। আজকের দিনে কে কি ফলাফল করে মাছপুকুর হাজি সাহেবের পাগলা। তারপরে নিশানা দেখিয়ে গেল জয়নাল গাজীর বাদশাহ শেষ নাম্বার 15 নলপা ছোঁয়ানি উত্তর 24 পরগনা। জয়নাল গাজীর বাদশাহ আজকের দিনে ছোট মাঠ অনেকটাই ভালো ফলাফল দেখতে পাবো এই জয়নাল গাজীর বাদশাহ। যারা ছোট স্পিডের ঘোড়া আছে ছোট পাল্লা হিসাবে নিশানা রওনা নিল জয়নাল গাজীর বাদশাহ। পরে জয়নাল গাজীর হাসা বাচ্চা শেষ নাম্বার 16 জয়নাল গাজীর হাসা বাচ্চা। পরপর আজকের দিনে জয়নাল গাজীও 2টো ঘোড়া লাভিয়েছে নলপা ছোঁয়ানি উত্তর 24 পরগনা। আজকের দিনে দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা জুড়ে ঘোড়া দৌড় অনেকটাই আসবে আজকের দিনে এই মাঠে। পরে নিশানা দেখাতে এলো শালাবোনায় নিশানা রওনা নিল নলপা ছোঁয়ানি শালাবোনায়। অনেক মাঠে আমরা দেখেছিলাম উত্তর 24 পরগনা খেলতো নলপা ছোঁয়ানি। পরে নিশানা দেখাতে এলো অনেকটা বড় হাইটের ঘোড়া চোরা বিদ্যা নিশানা রওনা নিল চোরা বিদ্যা। পরে নিশানা দেখাতে এসছে কাদিহাটি শালাবোনায় 2 পরে নিশানা দেখাতে এসছে ভাঙড় নিমকুড়িয়া ভাঙড়ের ঘোড়া নিশানা রওনা নিল। নিশানা দেখাতে এলো শাহিন আফ্রিদি সাতকাওড়া। অনেকটাই ভালো ফলাফল করেছিল আমরা দেখেছিলাম এক মাঠে সেকেন্ড স্থান অধিকার করেছিল এই শাহিন আফ্রিদি সাতকাওড়া। দেখা যাক আজকের দিনে কি করে শাহিন আফ্রিদি। দেখো আজকের দিনে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা জুড়ে সবাই অংশগ্রহণ করতে এসে এই নলপা ছোঁয়ানির মাঠে আবুল মিদ্দে পাঙ্গাসখালী অংশগ্রহণ করতে এসছে ক্যানিং থেকে আবুল মিদ্দে পাঙ্গাসখালী। নিমকুড়িয়া কারবালা অনেকটাই ছোট ঘোড়া নিশানা দেখাতে এলো নেপাল ঘোষপুকুর অনেকটা ছোট ঘোড়া পরস্পর। নিশানা দেখাতে এসছে ভাঙড় কচুহাট নিশানা রওনা নিল ভাঙড় কচুহাট। পরে নিশানা দেখাতে এলো হিমচি রমজান দক্ষিণ 24 পরগনা ঘোড়া রমজান ভাই বাড়ি ওনার হিমচি অনেকটাই ভালো ফলাফল করে। আজকের দিনে অনেকটাই ঘোড়া দেখবো এই উত্তর 24 পরগনা বুকে। ঘোড়া নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে প্রবেশ করেছে। দেখো আজকের দিনে ভালো ঘোড়ার মধ্যে খাজা বাবা 2টো আছে, গিরিন ধাপা আছে, হাজি সাহেবের পাগলা আছে, জয়নাল গাজীর বাদশাহ আছে, হিমচি বাবুল আছে। আজকের দিনে অনেকটাই ভালো ঘোড়া আছে। আচ্ছা হিমচি রমজানও আছে অনেকটা ভালো পিক আপ নেয় ছোট মাঠে। দেখা যাক আজকের দিনে এই ছোট মাঠে থেকে কে প্রথম স্থান অধিকার করতে পারে। দেখো আজকের প্রথম প্রাইজ আছে 13,000 টাকা। অনেকটাই টান উত্তেজনা হবে। কাউন্সিল হিটে করে কি বাজিতে ছাড়ে অবশ্যই আপনাদের জানাবো। হয়তো একটু সময় লাগতে পারে প্রতিটা ঘোড়া স্টার্টিং পয়েন্টে পৌঁছানোর জন্য। দেখো আমরা দেখেছিলাম এই উত্তর 24 পরগনার মেলা একটা ডেট ফাইনাল করেছিল আবহাওয়ার কারণে মেলাটা বাতিল করেছিল আবহাওয়ার কারণে। অনেকটাই অসুবিধা হয়েছিল অনেকটাই ঘোড়াও এসেছিল ফিরেও গিয়েছে আমরা দেখেছিলাম। কিন্তু তারপরে ডেট অনেকটাই শুকনো মাঠ আজকের দিনে অনেকটাই ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করতে এসছে। দেখো খাজা বাবা আমরা দেখে থাকি অনেক মাঠে 2টো ঘোড়া লাভায়। আজকের দিনে কিন্তু খাজা বাবা পরপর 3টে ঘোড়া লাভিয়েছে এই মাঠে অংশগ্রহণ করার জন্য।
তারপরে আছে গিরিন ধাবা, কালকের দিনে অনেকটাই ভালো পারফর্ম করেছে খাজা বাবার মুন্নার সাথে গিরিন ধাবা। আজকের দিনে দেখবো সেই পুরনো লুক দেখায় কি গিরিন ধাবা, দেখা যাক। অনেকটাই ভালো ভালো ঘোড়া আজকের দিনে এই মাঠে অংশগ্রহণ করেছে। শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস। আজকের দিনে হয়তো হিটের ছাড়া হবে না, কাউন্সিল রায় দিচ্ছে যে হয়তো হিটের ছাড়া হবে না, বাজির ছাড়া থেকে আজকের দিনে কে প্রথম স্থান অধিকার করে, কে দ্বিতীয় স্থান অধিকার করে সবই জানাবো। আজকের দিনে 3বার রাউন্ড হবে না, আজকের দিনে রাউন্ড হবে 4বার ছাড়ার মধ্যে থেকে 4টে রাউন্ড, প্রতিটা রাউন্ড পয়েন্ট হিসেবে মেলানো হবে। আর আজকের দিনে এই 4বারের মধ্যে যে যেমন স্থান অধিকার করবে কাউন্সিল বসে বিচারে যেটা হবে সেটাই অংশগ্রহণ করবে আজকের দিনে। আমি জানিয়ে দিলাম আপনাদের সেই বিষয়ে। দেখো অনেকটাই ঘোড়া এসে পৌঁছে গেছে, 2-1টা ঘোড়া এখনও এসে হয়তো পৌঁছাতে পারেনি। 2-1টা ঘোড়ার মধ্যে আমি স্টার্টিং পয়েন্টে হয়তো দেখাতে পারিনি, অনেকটা লেটে এসছে। ঘোলার বাজার আশিকো আজকের দিনে এই মাঠে অংশগ্রহণ করেছে। আজকের দিনে আমরা দেখবো প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট সেই টান উত্তেজনা। আজকের দিনে দেখবো সেই বাঘে সিংহে লড়াই, কার সাথে কার লড়াই হয়। আজকের দিনে অনেকটাই সময় নিতে পারে এই প্রথম রাউন্ড রেসটা শুরু করতে। দেখো অনেক নামি ঘোড়া আজকের দিনে এই মাঠে অংশগ্রহণ করেছে উত্তর 24 পরগনার বুকে। দেখা যাক কতটা সময় নেয়। আজকের দিনে কাউন্সিল যদি বৃষ্টি নামতো সেই হিসাবে আজকের দিনেও কাউন্সিল সেই নাম্বারগুলো লেমিনেশন করেছে। যদি আগের ডেটে বৃষ্টি নেমেছে, যদি এই ডেটেও বৃষ্টি নামে, সেই কারণে প্রতিটা চেস নাম্বার লেমিনেশন করা আছে। দেখা যাক কতটা সময় নেয় আজকের দিনে এই প্রথম রাউন্ডটা শুরু করতে। জকি উঠছে, পরস্পর ঘোড়ার জকি উঠে যাচ্ছে, অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। প্রতিটা ঘোড়া পরস্পর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। আজকের দিনে 30টা ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করেছে, পরস্পর ঘোড়া অনেকটা এগিয়ে নিয়ে গেছে। প্রথম রাউন্ডের রেস, 30টা ঘোড়া। আজকের দিনে কে প্রাইজ নিয়ে যেতে পারে? অনেকটা ভালো ঘোড়া আজকের দিনে এই মাঠে অংশগ্রহণ করেছে। চেষ্টা করছে প্রতিটা ঘোড়াকে দাগ লাইনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আবারও এগিয়ে, আবারও কি দাগ লাইনে আসবে? জয়নাল গাজীর বাদশা ও গিরিন ধাবা। দেখো আজকের দিনে অনেকটাই ভালো ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করেছে। আমরা দেখে থাকি যারা অনেক মাঠ থেকে প্রাইজ নেয়, সেই কারণে আপনাদের জানাচ্ছি বারবার যে ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে। হয়তো আজকের দিনে বুঝতে পারবে না কোথা থেকে কি হয়ে গেল, কেন 4বার ছাড়া অনেক সময় দেখে থাকি 3 বাজি ছাড়া হয়ে শেষ হয়ে যায়। আজকের দিনে প্রথম থেকে কাউন্সিল অ্যানাউন্স করে দিয়েছে যে 4 বাজি ছাড়া হবে, 4 বাজি ছাড়ার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড বেছে নেওয়া হবে। পরস্পর দাগ লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা। দেখো শেষে দেখতে পাচ্ছি হরে ভাই আর স্টিলকেও দেখতে পাচ্ছি। দুটো ঘোড়া অনেকটা শেষে এসছে। 30টা ঘোড়া হাজি সাহেবের পাগলা টুকি ভাবে নেচে পা ফেলছে। আজকের দিনে প্রচণ্ড গরমের মধ্যে হয়তো ভিডিওটা করছি, হয়তো ঘোড়ার ভয়েসটা হয়তো একটু চাপ হতে পারে, তাই একসাথে হয়েছে। বেল মারলো না, অনেকটাই একসাথে হয়েছিল, কিন্তু বেল মারলে মারা যেত, কিন্তু বেল মারলো না কাউন্সিল। আবারও ফের দাগ লাইনে আসতে হবে প্রতিটা ঘোড়াকে। এইরকম সবসময় আমরা প্রায় মাঠে দেখে থাকি, কিন্তু বড় মাঠগুলো যেগুলো বাঁশের খেঁড়ে কল হয় সেগুলো আমরা দেখি না যে এইরকম পরিস্থিতি হতে। কেন অনেকটাই আমরা দেখে থাকি যে ধীরভাবে দাঁড়িয়ে থাকে। আগের দিনে এই মাঠে 40 থেকে 55টা ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করতে এসেছিল খেলার জন্য, কিন্তু আবহাওয়ার কারণে মেলাটা বন্ধ ছিল, সেই কারণে অনেকে রিটার্ন গিয়েছে, অনেকে এই মেলাতে এবারও আসলোও না। দেখা যাক 30টা ঘোড়ার মধ্যে থেকে আজকে কে টপ হয়ে যেতে পারে। দেখো অনেক মাঠে অনেকেই জানে যে টপ হচ্ছে গুটিয়া শরীফ খাজা বাবা তো টপ হবে। ওর মাঝে থেকে আজকের দিনে কে নিয়ে যেতে পারে? আবারও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, আবারও দাগ লাইনে আসতে হবে। আমরা দেখে থাকি প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট একটা টান উত্তেজনা, সেই কারণে আপনাদের বলছি ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখলে হয়েছে। মারলো না, অনেকটা একসাথে হয়েছিল ঘোড়াগুলো, কিন্তু বেল মারলে মারা যেত, অনেকটাই কিন্তু একসাথে হয়েছিল।
হয়তো চেষ্টা করছে যে এর থেকে ভালো একসাথে করার জন্য। এর থেকে ভালো হয় না অনেক মাঠে, আজকে তোমার মাঠে অনেকটাই ভালো হলো, বেল মারলে অনেকটাই ভালো হতো, কেন অনেকটাই ঘোড়া একসাথে হয়েছিল। আবারও ফের দাগ লাইনে আসতে হবে, আবারও ফের দাগ লাইনে প্রবেশ প্রতিটা ঘোড়া। অনেকটাই একসাথে করেছে, আবারও বেল মারলো না। দেখো আবারও রিটার্ন আসতে হবে। আজকেকার দিনে একটা টান টান উত্তেজনা থাকবে। 13,000 টাকার অ্যামাউন্ট, অনেকটা শর্ট মাঠ। যদি একটা হাত আমি আগে উঠতে পারি অনেকটাই আমি শ্বাস নিতে পারবো, সেই কারণে চেষ্টা প্রতিটা ঘোড়াওয়ালার যে একটা হাত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জমির যে সীমানা থাকে সেই সীমানা নিয়ে একটা দাগ লাইন করেছিল, সেই দাগ লাইনের মধ্যে প্রতিটা ঘোড়া প্রবেশ করলে বলছিল যে বেল মারবো, তা প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছিল না, সেই কারণে কাউন্সিল বেল মারছিল না প্রতিবারে। অনেকটাই দূরে থেকে প্রতিটা ঘোড়া ঘুরে চলে আসছে, আবারও ঘুরে ছেড়ে দিয়েছে, প্রতিটা ঘোড়া ছেড়ে দিয়েছে। প্রথম রাউন্ডে পরস্পর ঘোড়া প্রবেশ করছে। সবার প্রথমে আসছে জয়নাল গাজীর বাদশাহ, দ্বিতীয় আসছে শালাবোনায়, তিনে আসছে খাজা বাবা লাক্ষী, চারে মাঝপুকুর হাজি সাহেবের পাগলা। পরস্পর ঘোড়া প্রবেশ করলো এই প্রথম রাউন্ডের রেস। দেখা যাক আজকের দিনে কে কেমনভাবে স্থান অধিকার করতে পারে এই মাঠে থেকে। অনেকটাই ভালো ভালো পারফর্ম দেখলাম প্রতিটা ঘোড়ার। আজকের দিনে মাঠে শুধু একটাই কোণ, একটা কোণ ঘুরলে প্রতিটা ঘোড়া নিশানা পয়েন্ট। শেষ হলো প্রথম রাউন্ড, এবারে কে কেমন স্থান অধিকার করেছে দেখাবো আপনাদের। প্রথম স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশাহ, অধিকার করলো শালাবোনায় মিনাকা ছোয়ানি এলাকার ঘোড়া। দ্বিতীয় স্থান অধিকার করলো। প্রথম রাউন্ডের রেস শুরু হতে চলেছে, দ্বিতীয় রাউন্ডের রেস। এবারে ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে দ্বিতীয় রাউন্ডের রেসের জন্য। এই দ্বিতীয় রাউন্ডের রেসটা দূর থেকে নেব। তোমাদের জানাই এই দ্বিতীয় রাউন্ডে খাজা বাবা লাক্ষী একটু শরীর দুর্বল হয়ে আসার কারণে রেস করছে না, একটু রেস আছে এই দ্বিতীয় রাউন্ডটা। দেখা যাক 3 নম্বর রাউন্ডে ফিরে আসে কি সেই খাজা বাবা লাক্ষী। পরস্পর ঘোড়া ছেড়ে দিয়েছে দ্বিতীয় রাউন্ডের রেস। প্রথম স্থান অধিকার করলো জয়নাল গাজী বাদশাহ, দ্বিতীয় হলো হাজি সাহেবের পাগলা, তিনে হলো হিমচি বাবুল, চারে হলো গিরিন্দাবা। পরস্পর ঘোড়া পারফর্ম করলো দ্বিতীয় রাউন্ডের রেসের জন্য। জানাই তোমাদের কাউন্সিল থেকে অ্যানাউন্স করেছিল যে 4 বার রেস হবে আজকের দিনে, কিন্তু অনেকটাই সময় সংক্ষেপ হয়ে আসার কারণে 4 বার রেস হলো না, 3 বার রেস হলো। এখানে পরস্পর ঘোড়ার প্রবেশ দ্বিতীয় রাউন্ডের রেসের। এবারে আপনাদের দেখাবো রাউন্ড 3। প্রথম স্থান অধিকার করলো বাদশাহ জয়নাল গাজীর, আবারও প্রথম স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশাহ। পরস্পর জাকি উঠছে দূর থেকে, অনেকটাই সমান হয়ে দাঁড়িয়ে আছে। রাউন্ড 3 অনেকটাই সমান হয়ে দাঁড়িয়ে আছে। রাউন্ড 3 দূর থেকে নেব। লাস্ট রাউন্ড বেল মারলো না, 2-3টে ঘোড়া ছেড়ে দিয়েছিল অনেকটাই দূর থেকে, কেউ দাগ লাইনে প্রবেশ করছিল, তারপরে সব ঘোড়া একসাথে পরস্পর ঘোড়া ছেড়ে দিয়েছিল লাস্ট রাউন্ডে। সেই কারণে এই লাস্ট রাউন্ডটা কাউন্সিল থেকে ক্যান্সেল করে দিয়েছিল। লাস্ট রাউন্ডের রায় নিল না। ফার্স্ট ও সেকেন্ড দুটো রাউন্ড নিয়ে আজকের দিনে এই মাঠে কে কেমন স্থান অধিকার করেছে ডিসিশান টেনেছিল কাউন্সিল। আজকে জানাবো আপনাদের কে কেমন স্থান অধিকার করলো এই মাঠে থেকে। পরস্পর ঘোড়ার প্রবেশ লাস্ট রাউন্ডে, দেখা যাক কতগুলো ঘোড়া লাস্ট রাউন্ডে প্রবেশ করে, আর কেউ আসবে। আজকের দিনে উত্তর 24 পরগনা নলপা ছোয়ানির মাঠে কে কেমন স্থান অধিকার করেছে কাউন্সিলের কাছ থেকে একবার জেনে নেব। আজকে প্রথম হয়েছে কে? প্রথম হয়েছে মুর্শিদ গাজী ট্যাংরাখালী, জয়নাল গাজী বাদশাহ। দ্বিতীয় হয়েছে মহাসিন লস্কর মাছপুকুর, মাছপুকুর। আচ্ছা, হাজি সাহেবের পাগলা। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে শালাবোনাই নলপা সোয়ানি। নলপা সোয়ানি এখানকার ঘোড়া, হ্যাঁ ভালো ছুটেছে। তারপরে হচ্ছে বাবুল লস্কর হিমসি। 4 নম্বর। 5 নম্বর হয়েছে
খাজা বাবা ঘুটিয়ারি। খাজা বাবা ঘুটিয়ারি। যে আগামী ডেটে মেলাটা হয়নি এই বিষয়টা কি তুমি কি জানো, পুরোটা একটু খুলে বলতে পারবে? আগামী দিনের মেলাটা না হওয়ার কারণ হলো দুর্যোগের কারণ। একটা কথা, মাঠঘাটে পানি তো বেঁধেছিল, এমনি বৃষ্টিও হচ্ছিল অবশ্যই। এবার সে কারণে আমাদের এটা ওয়েদার অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হলো যে আমাদের ঘোড়া দৌড়টা বাতিল করতে হলো। অন্য কোনো উদ্দেশ্য ছিল না, একদম ওয়েদারের জন্যই আমাদের ডেটটা শেষ করতে হলো। এবার তার জন্য আমরা সমস্ত পাবলিকের কাছে এবং ঘোড়াওয়ালাদের কাছে আমরা অনুতপ্ত। কেন ওয়েদার যদি হয় আমাদেরও হাত নেই, আপনাদেরও হাত নেই। অবশ্যই অবশ্যই। আজকের এই নলপা ছোঁয়ানির মাঠে এগুলো হচ্ছে কাউন্সিলের কর্মকর্তা যারা সদস্য থাকে তারার কাছ থেকে আজকের দিনে পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি ইন্টারভিউ নিয়ে। আজকের দিনে অনেকটাই ভালো ফলাফল করেছে, অনেকটাই সাজিয়ে গুছিয়ে মেলাটা করেছে। আমরা অনেক ভালো ঘোড়া আজকের দিনে এই নলপা ছোঁয়ানি থেকে পারফর্ম করেছে। আজকের ডেটে 7টা মেলার মধ্যে আজকের দিনে অনেকটা ভালো ঘোড়া এসেছে নলপা ছোঁয়ানি। সেই বিষয়ে কি বলতে চাও? সেই বিষয়ে বলতে চাই যে ঘোড়াওয়ালারা যে আমাদের এই মুখ পানে চেয়ে এসে, এর জন্য আমরা ঘোড়াওয়ালাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমরা ঘোড়াওয়ালাদের কাছে আশা রাখবো আগামী দিনে আমাদের যে সামনে বছরের যে আমাদের আমরা দিনটা করবো অনুষ্ঠানের জন্য, আসার জন্য সকল ঘোড়াওয়ালাদের কাছে আমাদের অনুরোধ রইল। আচ্ছা, এই ডেট থাকবে না, ডেট এগুলো পিছনে হবে? ডেটটা আমরা জানিয়ে দেবো, এই ডেট করবো কি আগে আনবো সেটা আমরা আবার আপনার মাধ্যমে জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আজকের দিনে এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের সাথে পরের মাঠে পরের ভিডিওতে দেখা হবে।